আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন কোনো রকম আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া, কোনো ভোটার কার্ড ছাড়া, কোনো পাসপোর্ট ছাড়া, শুধুমাত্র নাম্বার বা জিমেলের সাহায্যে। তো চলুন শুরু করা যাক। নিয়ে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো দেখুন এখানে আমার মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখুন আমি এই অ্যাকাউন্টটার অপশনটা চেঞ্জ করব। তো প্রথমে আপনাদের দেখাই এখানে কি অপশন দিয়েছে ফেসবুক টিমে। তো প্রথমে গেট স্টার্টে গেলাম, তারপর নেক্সটে গেলাম। তো এখানে দেখুন ইউর আইডেন্টি ভেরিফিকেশন, ঠিক আছে, কনফার্ম ইউর ভেরিফিকেশন বা ভেরিফাই। দেখুন এখানে আমার সেলফি দিচ্ছে। দেখুন এখানে সেলফি অপশন দিয়েছে। তো আমি এটা চেঞ্জ করে জিমেল বা নাম্বার অপশন নিয়ে আসবো। তো এটা কিভাবে, এই প্রসেসটা কিভাবে এটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি পারবেন। তো আমি আমার ডিসক্রিপশনে দিব, টেলিগ্রাম লিঙ্ক দিব, ওইখানে আমার সব কিছু দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা এই এডিশনালটা আর লিঙ্কগুলো নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। তো দেখুন প্রথমে আমরা এখানে আসছি, এখানে আমার নোটপ্যাডে চলে আসছি। তো নোটপ্যাডে দেখুন আমার এডিশনালটা রেডি করা আছে। তো প্রথমে দেখুন এই লিঙ্ক, দেখুন প্রথমে আমি 1 নাম্বার লিঙ্কটা কপি করব। তো আমি কপি করে নিলাম। তো আমি ফেসবুক যেখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে, যে ব্রাউজারে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ওই অ্যাকাউন্টে আমি যাব। তারপর এখানে পেস্ট করব, সার্চ বার পেস্ট করব। তো এখানে সার্চ করব। তো দেখুন এভাবে সাদা যদি হয়ে যায়, হোয়াইট যদি হয়ে যায়, তো আপনারা কি করবেন, ডেস্কটপ মোডটা অন করে দিবেন। তো দেখুন ডেস্কটপ মোডটা অন করলে চলে আসবে। দেখুন আমার এই ফেসবুক অ্যাকাউন্ট, এই সেম অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমরা নিচে যাব। দেখুন দেখুন ওয়াচ দিস হেল্পফুল, এখানে আমরা এটা পাবো। এখানে আমরা নোতে দিব। নোতে দেওয়ার পর দ্য সলিউশন হ্যাজ বিন ওয়ার্ক। তো 2 নাম্বার আমরা ক্লিক করব। তো এখানে আমরা কি করব, আমরা যে ডিসক্রিপশনে আমি যে এডিশনালটা দিয়েছি ওইখানে আমরা এটা কপি করব। দেখুন এখানে কপি করারও একটা সিস্টেম আছে। দেখুন আমি আপনাদের বলি। তো এখানে আপনারা যেটা করবেন, আপনার যদি নাম্বারে কোড পাঠিয়ে লগ ইন করতে চান, বা মানে আনলক করতে চান, আর বা যদি বলেন জিমেলের সাহায্যে আনলক করতে চান, তাহলে দেখুন এখানে এই যে এখানে নাম্বার আর জিমেল। হ্যাঁ, যদি নাম্বার দিয়ে করতে চান তাহলে জিমেলটা কেটে দিবেন, আর যদি জিমেল দিয়ে করতে চান তাহলে নাম্বারটা কেটে দিবেন। তো আমি এখানে 2টার অপশনে দিয়েছি, যেটাই আমাদের দেয় ফেসবুক টিমে। তো আমি এখানে যাব। তো ধরুন আমি পুরাটা কপি করে নিয়েছি। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার সাবমিট হয়ে গেছে, প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো দ্বিতীয় স্টেপে কি করব, এই 2 নাম্বার লিঙ্কটা কপি করব। তারপরে এখান থেকে কপি করার পর আমি আবার এখানে পেস্ট করে দিব। তো দেখুন এখানে পেস্ট করার পরও দেখবেন নিচে সেম অপশন আসবে, ওয়াচ দিস হেল্পফুল। তো এখানে নোতে ক্লিক করব, 2 নাম্বারে ক্লিক করব। এখানে সেম আবার আমি এডিশনালটা পেস্ট করে দিব। এখানে যে এডিশনালটা পেস্ট করে দিলাম বা সাবমিট করে দিলাম, হয়ে গেছে। তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ কমপ্লিট। তো তারপর আমরা 3 নাম্বার লিঙ্কটা কপি করব। দেখুন এখানে একটু ফলো করুন। দেখুন সাবজেক্টে আমরা কি দিব, সাবজেক্টে আমরা দিব যে, দেখুন সাবজেক্টে আমরা দিব যে রিকোয়েস্ট টু লক মাই ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট আইডেন্টিটি ডকুমেন্ট, ঠিক আছে। তো আমি এখানে এটা দিয়ে দিব
আপনারা কপি করে নেবেন, বা আপনার সমস্যা যেটা ওইটা লিখবেন। আপনারা আপনাদের সমস্যাটা লিখলে আরো বেশি ভালো হবে। তো আমার সমস্যা যেটা আমি এটা এখানে লিখলাম, তারপরে আমি ডেসক্রিপশন যেটা ওইটা কপি করলাম। এখানে কি করবেন দেখুন, এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা লক, এখানে আমি অন্যভাবে বের হই। দেখুন এখানে যেটা ফাইল দিতে বলতেছে, তো এটা আপনি কোথায় পাবেন, বা এখানে আপনি কি ফাইল পেস্ট করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা আবারও আমাদের অ্যাকাউন্টে ফিরে আসবো। তো গেট স্টার্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ইউর আইডেন্টি ভেরিফিকেশন যাব। এখানে সেলফি অপশন, তো এখানে আমরা এই স্ক্রিনশট একটা নিয়ে নিব। তো স্ক্রিনশটটা আমরা এখানে দিব, এই যে ক্লোজ ফাইলে আমরা স্ক্রিনশটটা দিব। এই ক্লোজ ফাইলে আমার স্ক্রিনশটটা আমি দিলাম, পেস্ট করে দিলাম। দেখুন অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা এখানে সেন্ডে ক্লিক করব। তো ধরুন আপনার এখানে একটা সেন্ড হচ্ছে না, তো কি করবেন, এটা আপনার ডেস্কটপ মোডটা অফ করে দিবেন। হ্যাঁ, এই ডেস্কটপ মোড এখানে গিয়ে ডেস্কটপ মোডটা অফ করে দিবেন। তো এখানে দিবেন আপনার এই যেটা আমি বললাম, আপনার রিকোয়েস্ট টু আনলক, তারপরে এখানে দিবেন এই ডেসক্রিপশনের আমি যেটা আপনার লিঙ্ক দেবো, এটা সবগুলো আমার টেলিগ্রামে আপনারা পাবেন, আমার টেলিগ্রামে জয়েন হলে। তো সেম টু সেম প্রথমে যেভাবে দেখলাম, তারপর সেন্ড করে দিলাম। তো দেখুন এখানে আপনার হোয়াইট হয়ে থাকবে, সাদা হয়ে থাকবে। তো এখানে তার মানে সেন্ড হয়ে গেছে। তো আমাদের তৃতীয় নাম্বার কাজও কমপ্লিট। তো আমি যাব 4 নাম্বার লিঙ্কে আমি যাব। তো 4 নাম্বার লিঙ্কটা সেম কপি করে নিব। কপি করে নেওয়ার পর সার্চ করব। তো আবারও আমরা ডেস্কটপ মোডটা অন করে দিব, কারণ ডেস্কটপ মোডটা অন না করলে আসলে মাঝে মধ্যে কাজ করে না। তো এখানে কোথায় যাব দেখুন, এখানে সেম টু আবার ওই যে এখানে যাব, দ্বিতীয় নাম্বারে যাব। এখানে আমরা ডেসক্রিপশনটা এডিশনালটা আমরা বসিয়ে দিব, বসিয়ে দেওয়া সাবমিট করে দিব। সাবমিট হয়ে গেছে, তারপর ফোন 4 নাম্বার আমাদের কমপ্লিট। তো আমরা 5 নাম্বারে যাব। সেম এখানে দ্বিতীয় নাম্বার, এখানে আমার ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, আপনারা যাতে বিরক্ত না হন। তো এখানে এই 6 নাম্বার অপশনটা, এটা অপশনাল, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা থাকে। আর যদি লক অ্যাকাউন্টের আপনারা লিঙ্ক বের করতে না পারেন, তা আমার কমেন্ট বক্সে বলতে পারেন, আমি কিভাবে বের করে আমি ওটা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা ওইভাবে বুঝাই দিব, দেখিয়ে দিব কিভাবে লিঙ্ক বের করে। তো এটা হলো আপনার যদি লিঙ্ক থাকে, আপনার আইডির যদি লিঙ্ক থাকে, তাহলে এটা কার্যকর। এখানে দেখুন আপনার লিঙ্কটা এখানে দিবেন, এখানে লিঙ্কটা দিবেন, এই জায়গায় আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন, আর এখানে আপনার ডেসক্রিপশনটা দিবেন, আর এখানে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা দিবেন। যদি আপনার লিঙ্ক আমি লিঙ্ক দিচ্ছি না আপাতত, এটা আমার লাগতেছে না, কারণ আমি আপনাদের এটা গুরুত্বপূর্ণ বুঝে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি এটা পরে দিয়ে দিব, ওইটা নিয়ে সমস্যা নাই, আমি লিঙ্ক এখনো বের করি নাই। তো এভাবে আপনারা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবেন। সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পর পুরা আমি যেভাবে দেখিয়েছি স্টেপ টু স্টেপ সেম টু সেম কাজগুলো করবেন। তো করার পর দেখবেন আপনার বেশিরভাগ আপনার 3 দিন সময় নেয়, 3 দিন সময় নিবে। তো 3 দিনের ভিতর আপনার অপশনটা চেঞ্জ করে ফেলবো। আর কিছু কিছু আইডি থাকে ওগুলো 7 দিন নেয়। তো যদি 3 দিনের ভিতরে আপনার অপশন চেঞ্জ না হয়, কোনো সমস্যা নেই, আপনারা চিন্তা করবেন না, 7 দিন পর অটোমেটিকলি অবশ্যই
চেঞ্জ করে দিবে। তো এরপরেও কথা আছে, আপনার কি এই সাবমিটগুলো করে আপনার অ্যাকাউন্টটি সব জায়গা থেকে লগ আউট করে দিবেন, সম্পূর্ণ কোথাও লগ ইন রাখবেন না, লগ আউট করে দিবেন 3 দিনের জন্য। তো 3 দিন পরে দেখবেন এসে যে আপনার এটা চেঞ্জ হয়েছে কিনা। যদি না হয় সেম টু সেম আবার সাবমিট করে 1 সপ্তাহ পর আপনারা আবার লগ ইন করবেন। তো লগ ইন করার পর দেখবেন অবশ্যই আপনাদের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু সাহায্য হয় বা আপনাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটি লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর সব ফেসবুক রিকভারি সব ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।